নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে। এবং একটাই কথা বলবো, যারা যারা আমার ভাগবত কথার আগে এপিসোডগুলো দেখা মিস করেছেন, অবশ্যই রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের ভাগবত কথা প্লেলিস্টে গেলে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। আজকের আলোচনা পুতনা মোক্ষ লীলা, 17 অধ্যায়। নন্দালয়ের ঘটনা জানবার জন্য সকলেই উদ্গ্রীব, বিশেষ করে মহারাজ পরীক্ষিত, এবং তা খুবই স্বাভাবিক। কারণ শ্রীকৃষ্ণ যে পরীক্ষিতের পিতামহী সুভদ্রার ভাই, অতি আপনজন এবং পরীক্ষিতের জীবনদাতা, সুতরাং কৃষ্ণের জীবনের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খরূপে জানবার জন্য পরীক্ষিতের মহা ঔৎসুক্য। পরীক্ষিত জানতেন যে ব্রজবাসীদের ভগবত প্রেমের আস্বাদন করবার জন্য শ্রীকৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে গিয়েছিলেন। সুখদেব শ্রীকৃষ্ণের নন্দালয়ে যাবার কথা বর্ণনা করেছেন। সুতরাং এখন কি আর ভগবত বিমুখ? ওষুধের কথা শুনতে ভালো লাগবে, আর যদি ওষুধের কথা বলতেই হয় তবে কৃষ্ণ কথা মিশিয়ে বলাই তো ভালো। তাই পরীক্ষিতের ঔৎসুক্য দেখে সুখদেব তখন শ্রীকৃষ্ণের ব্রজলীলা বলতে আরম্ভ করলেন। মহামানন্দের পুত্র জন্মগ্রহণ করলে তিনি পরমানন্দে স্নান ও বস্ত্রালঙ্কার আদি ধারণ করে বেদজ্ঞ ব্রাহ্মণদের ডেকে তাদের দিয়ে পুত্রের জাতকর্মাদি করালেন। এই আনন্দ উৎসব উপলক্ষে নন্দ ব্রাহ্মণ ও অপরদের মুক্ত হস্তে দান করলেন। উদ্দেশ্য এই যে দানের দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে তার পুত্রের কল্যাণ করলেন। শ্রীকৃষ্ণ যে বসুদেব দেবকীর পুত্র একথা অপর কেউই জানতেন না। বসুদেব পুত্রকে নন্দ ও যশোদা নিজেদের পুত্ররূপে লালন পালন করতে লাগলেন। ভাগবতের একটা বিশেষত এই যে বহু সম্প্রদায় সাধক ভক্তেরা ভাগবতের উপর টিকা টিপ্পণী করেছেন এবং অনেক সময় সেই সব ব্যাখ্যা পরস্পর বিরোধীও হয়েছে। কিন্তু মজা এই যে প্রত্যেক সম্প্রদায়ের ব্যাখ্যা তারা নিজের নিজের ভাবে তাদের টিকা টিপ্পণীর মধ্য দিয়ে ভগবত রস আস্বাদন করেছেন এবং রসিকজনের জন্য সেই রস সম্ভার রেখে গেছেন। এই অধ্যায়ের প্রথম শ্লোকেই সুখদেব বলেছেন, নন্দোস্তাত্মাজা উৎপন্নে, নন্দের আত্মাজ উৎপন্ন হলে তার মধ্যে এক অভূতপূর্ব আনন্দেরও উদ্ভূত হলো এবং সে পরমানন্দে নন্দ একেবারে বিহ্বল হয়ে পড়লেন। খুবই স্বাভাবিক, আনন্দস্বরূপ ভগবানের আগমনে সবই আনন্দময় হয়ে উঠল। কিন্তু কথা হলো এই যে এই শ্লোক থেকে মনে হয় নন্দালয় কৃষ্ণের জন্মের মধ্যে একটু বিশেষ রহস্য রয়েছে, যা সুখদেব স্পষ্টভাবে না বলে ইঙ্গিতই করেছেন মাত্র। সুখদেবের যদি বলার উদ্দেশ্য এই হতো বসুদেব পুত্রকে নন্দ নিজের পুত্রবোধে লালন পালন করেছিলেন, আসলে কৃষ্ণ নন্দের পুত্র নয়, তাহলে সুখদেব বলতেন বসুদেব সকলের অলক্ষিতে নিজের নবজাত শিশুকে নন্দালয়ে রেখে এলে নন্দ বসুদেব পুত্রকেই নিজের পুত্র বলে মনে করে পরম আনন্দ লাভ করলেন। তাহলে ঘটনার সঙ্গে সামঞ্জস্য থাকতো এবং সকলেই বুঝতে পারত। কিন্তু তা না করে সুখদেব বললেন নন্দেরও আত্মাজ উৎপন্ন হলে ইত্যাদি। এই কথা থেকে মনে হয় যেন সুখদেব ইঙ্গিতে বলছেন শ্রী ভগবান নন্দেরও পুত্র। শ্রী ভগবান নন্দেরও পুত্র এই কথা শুনেই সকলে চিৎকার করে উঠবেন। এই কেমন করে সম্ভব? এই যে ঘটনা বিরোধী কথা। কৃষ্ণ মথুরা থেকে ব্রজে এলেন, সুতরাং তিনি কেমন করে নন্দের পুত্র হতে পারেন? জীব গোস্বামী তার বৈষ্ণব তোষণী টিকায় এর অতি সুন্দর পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা করে বলেছেন যে বাইরের দৃষ্টিতে নন্দপুত্র অসম্ভব হলেও তত্ত্বত কৃষ্ণ নন্দেরই পুত্র বটে। শ্লোকে রয়েছে আত্মাজ। আত্মাজ শব্দের অর্থ আত্মা থেকে, দেহ থেকে জাত, অর্থাৎ নিজের ঔরসজাত পুত্র। কিন্তু ভগবানের জন্ম তো সাধারণ জীবের মতো কর্মফল ভোগ করবার জন্য হয় না। ভগবান যখন তার ভক্তদের সাথে লীলারস আস্বাদন করার জন্য তার নিত্যসিদ্ধ সচ্চিদানন্দ বিগ্রহ জগতে প্রকট করেন, তখনই আমরা তার জন্ম আখ্যা দিই। সুতরাং ভগবানের আত্মাজ হওয়া অর্থাৎ কারোর পুত্ররূপে আবির্ভূত হওয়ার মধ্যে
বিশেষ রহস্য থাকে। জীব কর্মফল ভোগ করার জন্য দেহান্তর প্রাপ্ত হয়, ভগবানের কর্মফলেই নেই। সুতরাং জীবের মতো কর্মফলের জন্য তার জন্মও হয় না এবং দেহত্যাগও হয় না। ভগবান যখন জগতের মঙ্গলের জন্য স্বেচ্ছায় তার নিত্যসিদ্ধ সচ্চিদানন্দ বিগ্রহ জগতে প্রকট করেন, তখনই আমরা তার জন্ম হলো বলি। সুতরাং ভগবান যখন কারোর আত্মজ হন, তখন বুঝতে হবে যে সাধারণ জীবের মতো পিতামাতার দেহ থেকে তার জন্ম হয়নি, তার জন্ম অপ্রাকৃত। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্তত্ত্ব। মানে যে আমার অপ্রাকৃত জন্ম কর্মের স্বরূপ যথার্থ জানে, তার আর পুনর্জন্ম হয় না। সুতরাং বোঝা যাচ্ছে তার জন্ম অলৌকিক। জীব জন্মগ্রহণ করে অশেষ দুঃখ কষ্ট ভোগ করে, আর ভগবানের জন্মকথা শুনে জীব মুক্ত হয়ে যায়। কত তফাৎ! ভগবান হচ্ছেন জন্মরহিত, তিনি সর্বকারণের কারণ, তিনি জগৎ পিতা। সুতরাং তার কেউ পিতা কিংবা মাতা হতেই পারে না। তবুও তিনি বাৎসল্য প্রেমময় ভক্তকে মাতা পিতা বলে স্বীকার করে তাদের বাৎসল্য প্রেম রস আস্বাদন করেন। ভক্ত যখন ভগবানের ঐশ্বর্য ভুলে তাকে নিজের পুত্ররূপে লালন পালন করার জন্য নিতান্ত ব্যাকুল হন, তখন ভগবান জগৎ পিতা সর্বেশ্বর হয়েও ভক্তের বাসনা পূর্ণ করার জন্য তার হৃদয় ঐশ্বর্যপূর্ণ শিশুরূপে স্ফুরিত হন। ভক্ত যখন নিরন্তর ভগবানকে শিশুরূপে হৃদয় চিন্তা করতে থাকেন, তখন ভগবানও তার হৃদয় আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের জন্ম বিষয় এই কথায় ভাগবতে রয়েছে, আবিবেশাংশ ভাগেন মন আনক, মাফ করবেন, আনক কুন্দুভে। আমি আরেকবার উচ্চারণটি করছি, একটু যেহেতু সংস্কৃত ভাষাটা শক্ত, কারণ আমি তো সংস্কৃত ভাষায় পারদর্শী নই, আমি আরেকবার উচ্চারণটি করছি। আবিবেশাংশ ভাগেন মন আন কুদুন্দুভে। স্বয়ং বসুদেব দেবকীর বাৎসল্য প্রেমপূর্ণ হৃদয় আবির্ভূত হয়েছেন বলেই তিনি বসুদেব দেবকীর আত্মজ। প্রশ্ন হতে পারে, ভগবান তো সবারই হৃদয় অন্তর্যামী রূপে অবস্থিত। ঈশ্বর সর্বভূতানাং হৃদেশে অর্জুন তিষ্ঠতি। তিনি সবার হৃদয়ে রয়েছেন, তবে কি তিনি সবারই আত্মজ? না, তা নয়। যারা বাৎসল্য প্রেমময় ভক্ত, তারা যখন ভগবানকে পুত্ররূপে লালন পালন করার জন্য ব্যাকুল হন, তখনই তিনি তাদের হৃদয় পুত্ররূপে আবির্ভূত হন। যখন পুত্র ভাবে ভগবানকে হৃদয় চিন্তা করে করে আর স্বাদ মেটে না, প্রত্যক্ষভাবে লালন পালন করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠে, তখনই তাদের হৃদয়স্থ প্রেম মূর্তি বাইরে প্রকটিত হয়। বাৎসল্য প্রেমময় ভক্তের হৃদয়স্থ মূর্তির বাইরে প্রকটিত হওয়াকে ভগবানের জন্ম হওয়া বলে। ভগবান হচ্ছেন অজ, জন্মরহিত, তিনি নিত্য, তিনি কারোর আত্মজ নন এবং তার উৎপত্তিও হয় না। তবুও যখন কোনো মহাপ্রেমময় ভক্ত সর্ববাসনা জলাঞ্জলি দিয়ে একমাত্র ভগবানকে নিরন্তর পুত্রভাবে চিন্তা করেন, তখন ভগবান তার হৃদয় আবির্ভূত হন এবং বাৎসল্য প্রেমোচিত সেবা গ্রহণ করে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য জগতে প্রকটিত হন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহম। অর্থাৎ যে আমাকে যেভাবে চায় আমি সেভাবেই তার মনোবাসনা পূর্ণ করি, এই তো তার মহান কৃপা। বসুদেব দেবকী যুগ যুগ ধরে ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। তারা ভগবানের কাছে বর চেয়েছিলেন, তোমার মতো পুত্র চাই। ভগবান কংসের কারাগারের চতুর্ভুজ মূর্তিতে বসুদেব দেবকীর সামনে আবির্ভূত হয়েছিলেন। চতুর্ভুজ মূর্তিতে তো কোনো জীবের জন্ম হয় না, সুতরাং তাকে দেখেই বসুদেব দেবকী বুঝেছেন যে ভগবানের আবির্ভাব হয়েছে। তাই তারা তখন করজোরে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। আবার সঙ্গে সঙ্গে পুত্র বুদ্ধিতে কংসের হাত থেকে তাকে বাঁচাবার জন্য ব্যাগ্রহ হয়েছেন। সুতরাং দেখা যাচ্ছে বসুদেব দেবকীর ভগবানের ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য ভাব ছিল। অপরদিকে নন্দ ও যশোদার শুদ্ধ বাৎসল্য ভাব, তারা ভগবানকে প্রাকৃত শিশুরূপে লালন পালন করতেই কেবল চেয়েছিলেন এবং
প্রতি মুহূর্তে তারা ভগবানকে সেইভাবে হৃদয় অনুভব করতেন। বাৎসল্য প্রেমময় ভক্তের হৃদয় প্রকাশিত হওয়াকেই ভগবানের আত্মজ হওয়া বলে এবং লোকচক্ষুর সম্মুখে আবির্ভূত হওয়াকেই ভগবানের জন্ম হওয়া বলে। এই তো শাস্ত্রের সিদ্ধান্ত। জীবের মতো আত্মজ হওয়া কিংবা জন্মগ্রহণ করা ভগবানের জন্য নয়, কারণ তিনি অজনিত্য সচিদানন্দ স্বরূপ। শ্রী ভগবান বসুদেব ও দেবকীর হৃদয় প্রকাশিত হয়েছিলেন এবং কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। ভগবান নন্দ যশোদার হৃদয় প্রকাশিত হয়েছিলেন এবং নন্দালয় আবির্ভূত হয়েছিলেন। সুতরাং কৃষ্ণের আত্মজ হওয়া এবং জন্মগ্রহণ করা উভয় পক্ষেই সমান। তফাৎ শুধু এই যে বসুদেব ও দেবকীর ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য ভাবের জন্য ভগবান তাদের সামনে চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়ে আবার প্রাকৃত শিশু রূপ ধারণ করেছিলেন। অপরদিকে নন্দ যশোদার শুদ্ধ বাৎসল্য ভাব, তাই ভগবান মাধুর্যময় দ্বিভুজ শিশুরূপেই তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন। তখন তারা কৃষ্ণের স্তব করেননি, বরং পুত্র বলে কোলে তুলে নিয়ে তাকে স্তন পান করিয়েছিলেন। তার কল্যাণের জন্য জাত কর্মাদির অনুষ্ঠান করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে নন্দ যশোদার মনে এই ধারণা একেবারেই ছিল না যে স্বয়ং ভগবান তাদের পুত্ররূপে এসেছেন। তাদের ধারণা নারায়ণের অসীম কৃপায় তারা এই পুত্রটি পেয়েছেন। সুতরাং তাদের মনে ঐশ্বর্য ভাবের লেশ মাত্রও ছিল না, ছিল কেবল শুদ্ধ বাৎসল্য ভাব। তাই মনে হয় কৃষ্ণের আবির্ভাবের আগে ভগবানের দ্বিভুজ শিশু মূর্তি নন্দ যশোদার হৃদয় সর্বদা জাগরূক থাকত। নন্দ যশোদা যাকে পুত্ররূপে পেয়েছেন তিনিই পরমেশ্বর। তার নাম গ্রহণ গুণকীর্তন করে মানুষ মুক্ত হয়ে যায়। কৃষ্ণ সম্বন্ধীয় এই জ্ঞান নন্দ যশোদার বাৎসল্য প্রেমের আতিশয্যে প্রকাশ পায়নি এবং তারই জন্য অখিল ব্রহ্মাণ্ডের প্রতিও সাধারণ শিশুরূপে সেই পরম বাৎসল্য প্রেমরস আস্বাদন করেছেন। এই পরম প্রেমের বলেই নন্দ জগৎপিতারও পিতা হয়েছেন এবং জগৎপিতাও নিজের পিতৃত্ব ভুলে নন্দের পুত্রত্ব স্বীকার করে ঈশ্বরের বাল্যলীলা রসে জগৎকে ভাসিয়েছেন। ভগবান এক হলেও তিনি বহুরূপে প্রকাশিত হন। ভক্তের ভাব ও প্রার্থনা অনুসারে ভগবানের শ্রীমূর্তির আবির্ভাব হয়ে থাকে। সুতরাং একই ভগবানের পক্ষে বসুদেব দেবকীর প্রার্থনা মতো চতুর্ভুজ কৃষ্ণরূপে এবং নন্দ যশোদার ভাব অনুযায়ী দ্বিভুজ বালগোপাল মূর্তিতে আবির্ভূত হওয়া কিছুমাত্র আশ্চর্য নয়। দেবকী নন্দন এবং যশোদা নন্দন শতরূপ অভেদ হলেও দেবকী ও যশোদার ভাবের পার্থক্যের জন্য ভগবানেরও প্রকাশের পার্থক্য হয়েছে। রাসলীলায় কৃষ্ণ যদি অসংখ্য গোপীদের সাথে একই সঙ্গে অসংখ্য কৃষ্ণ হয়ে নৃত্য গীতাদি লীলা করতে পেরে থাকেন, তবে দেবকী ও যশোদার মনোবাসনা পূরণের জন্য তিনি দুভাবেই প্রকাশিত হতে পারবেন না কেন? ভগবানের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি যে অনন্ত শক্তি সম্পন্ন। সুতরাং ভাগবতে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মকথা আছে বলে নন্দালয়েও যে তার জন্ম হয়নি তা বলা যায় না। জীব গোস্বামী তার গোপাল চম্পু গ্রন্থে নন্দালয় কৃষ্ণের জন্মের কথা বর্ণনা করেছেন। কৃষ্ণ জামল গ্রন্থে রয়েছে যে বসুদেব দেবকীর ভাব অনুযায়ী ভগবান চতুর্ভুজ মূর্তিতে কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য প্রেমময় বসুদেব দেবকীর এই চতুর্ভুজ মূর্তি একান্ত প্রিয়, কিন্তু কংসের ভয়ে তারা ভগবানের ওই রূপ সংবরণ করতে লাগলেন। মাফ করবেন, সংবরণ করতে বললেন। ভগবান তখন নন্দ যশোদার নন্দরূপে দ্বিভুজ মূর্তিতে প্রকটিত হলেন। ভগবানের এই দ্বিভুজ বাল মূর্তি কেবলমাত্র শুদ্ধ বাৎসল্য ভাবের ভক্তেরই সেবক। সুতরাং এই দ্বিভুজ মূর্তিতে ভগবান মথুরায় না থেকে নন্দালয় গিয়ে সেখানকার শুদ্ধ বাৎসল্য রস আস্বাদন করে নন্দ যশোদাকে পরম আনন্দ দান করলেন। ভগবান কৃষ্ণ বসুদেব দেবকীর পুত্ররূপে জন্মেছেন, এই ভাবটি বসুদেব দেবকীর হৃদয় চিরবদ্ধমূল হয়ে আছে। আবার নন্দ যশোদার মনে কৃষ্ণ তাদেরই অবোধ সন্তান, এই ধারণা তাদের হৃদয় এমনভাবে অধিকার করে আছে যে কোনো ঘটনাই তাদের এই ভাব থেকে বিচ্যুত করতে পারেনি। এখন ভগবানের উপায় কি? তিনি কাদের সন্তান? ভগবান হচ্ছেন ভক্ত বৎসল, ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তার উপর তিনি প্রতিজ্ঞা করে বসে আছেন যে আমাকে যেরকমভাবে ভজনা করে আমি সেই রকমভাবেই তাকে অনুগৃহীত করি। সুতরাং একই সঙ্গে ভগবানের দেবকী ও যশোদার ভাব অনুযায়ী
তাদের পুত্র হওয়া ছাড়া আর কি উপায় থাকতে পারে? সুখদেব কৃষ্ণ জন্মকথা বিশেষ করে পরীক্ষিতকে বলছেন। কৃষ্ণ ছিলেন পরীক্ষিতের পিতামহী সুভদ্রার ভাই, পরীক্ষিতের নিকট আত্মীয়। সুতরাং কৃষ্ণের কথা শুনতে পরীক্ষিত স্বভাবতই খুবই লালায়িত। সুখদেবের কথায় পরীক্ষিত বুঝলেন যে তার পরম আত্মীয় বসুদেব পুত্রকেই নন্দ যশোদা পুত্র জ্ঞানে লালন পালন করেছেন। বসুদেব পুত্রই ব্রজধামে মধুর লীলা করেছেন। এই ধারণার জন্য পরীক্ষিত কৃষ্ণের ব্রজলীলার মাধুর্য আরো গভীরভাবে উপলব্ধি করে আনন্দ সাগরে নিমগ্ন হয়েছেন। সুখদেবের কথায় পরীক্ষিত যদি বুঝতেন যে কৃষ্ণ যেমন বসুদেব দেবকীর পুত্র, তেমনি তিনি নন্দ যশোদারও পুত্র, তাহলে ব্রজলীলায় পরীক্ষিত অত গভীর আনন্দ অনুভব করতেন না। ব্রজলীলা মধুর বটে, কিন্তু আমার ওই পরম আত্মীয় যদি সেই লীলার নায়ক হন, তবে সেই মাধুর্যের অনুভূতির আর তুলনা হয় না। তাই সুখদেব পরীক্ষিতের আনন্দের ব্যাঘাত না করে কৃষ্ণের স্বরূপ এবং তিনি একই সঙ্গে বসুদেব ও নন্দের পুত্র এই কথা ইঙ্গিতেই মাত্র বলে গেলেন। মহারাজ নন্দের পুত্র হয়েছে, এই সুসংবাদ শুনে ব্রজবাসীরা বহু মূল্য উপহার নিয়ে নবজাত শিশুকে দেখবার জন্য নন্দালয়ে এসে উপস্থিত হলেন। বয়োবৃদ্ধ গোপগণ পর্যন্ত নন্দনের জগৎ উৎসব উপলক্ষে এতই আনন্দিত হয়েছেন যে তারা নিজেদের গাম্ভীর্য ভুলে চঞ্চল বালকের মতো নাচতে লাগলেন এবং একে অপরের গায়ে দুধ, ঘি, দই প্রভৃতি ঢেলে দিয়ে আনন্দ করতে লাগলেন। চারিদিকেই যেন একটা আনন্দের হিল্লোল বইতে লাগলো। পদকর্তা শিবানন্দ গেয়েছেন, শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, নন্দের মন্দিরে গোয়ালা আইলো ধাইয়া, হাতে নুড়ি কাঁধে ভার, থইয়া থইয়া থইয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, নাচেরে নাচেরে নন্দ আনন্দ পাইয়া। গোপ নারীরাও এই আনন্দ উৎসবে পিছিয়ে ছিলেন না। তারা চিরজীবী হও বলে নবজাতককে আশীর্বাদ করে। আনন্দে একে অপরের গায়ে হলুদ, চূর্ণ, তেল, জল ইত্যাদি ছিটিয়ে উচ্চস্বরে ভগবানের গুণগান করতে লাগলেন। চারিদিকেই যেন একটা মহা আনন্দের স্রোত বইতে লাগলো। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ব্রজধামে শ্রী ভগবান নিত্য বিরাজ করেন, সুতরাং এমনিতেই ব্রজধাম সর্বসম্পদে পরিপূর্ণ। তাই কৃষ্ণের জন্মদিন থেকে ব্রজধাম মহালক্ষ্মীদেরও বিহার ভূমি হয়ে উঠল। ভগবান যেখানে সপার্শ্বত বিহার করেন, সেখানকার ঐশ্বর্য সমৃদ্ধির ইতি করা হয় না। ব্রহ্ম সংহিতায় বৃন্দাবনের অপ্রাকৃত ঐশ্বর্যের বর্ণনায় বলা হয়েছে, যেখানে গৃহসমূহ চিন্তামণি দ্বারা নির্মিত, যেখানে লক্ষ লক্ষ কল্পতরু বন রয়েছে এবং অসংখ্য কামধেনু বিদ্যমান, সেই সুরম্য বৃন্দাবনে লক্ষ্মীগণ পরিসেবিত গোবিন্দের ভজনা করি। গোকুলে কৃষ্ণের জন্ম উৎসব মহা ধুমধামে এবং পরম আনন্দে অতিবাহিত হলে গোপরাজ নন্দ একদিন রাজকর প্রদানের জন্য মথুরাতে গেলেন। ব্রজমণ্ডল ছিল মথুরার করদ রাজ্য। নন্দরাজ যথারীতি কংসকে রাজস্ব প্রদান করে ব্রজে ফিরবার ব্যবস্থা করছিলেন। এদিকে বসুদেব সেই যে জন্মাষ্টমীর রাত্রিতে গোপনে নিজের পুত্রটিকে রেখে এসেছিলেন, তখন থেকে তিনি সর্বদা সেই পুত্রের চিন্তাতেই বিভোর থাকতেন। বসুদেব জেনেছিলেন যে কংস তার মন্ত্রীরা ঠিক করেছে 10 দিনের মধ্যে যাদের জন্ম হয়েছে সেই সব শিশুদের সবাইকে বধ করবে। স্বভাবতই বসুদেব নিজের পুত্রের জন্য অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। তাই তিনি গোপনে নগরের উৎকণ্ঠে গিয়ে নন্দরাজের সাথে দেখা করলেন। বসুদেবকে দেখে নন্দরাজ অত্যন্ত আনন্দিত হয়ে তাকে আলিঙ্গন করে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করলেন। বসুদেবও কৌশলে পুত্রের কুশল সংবাদ জেনে নিয়ে বললেন, ভাই, বড়ই সৌভাগ্য ও আনন্দের বিষয় যে বৃদ্ধ বয়সে তুমি একটি পুত্র সন্তান লাভ করেছ। তোমরা তো এখন গোকুলে বাস করছো, সেখানে যথেষ্ট পরিমাণে তৃণাদি রয়েছে তো? ভাই, আমার স্ত্রী রোহিণীও তার শিশু সন্তান সহ তোমারই গৃহে বাস করছে, সে ভালো আছে তো? ভাই, তুমি মহাভাগ্যবান, তুমি আত্মীয় স্বজনদের তো পালন করছোই, বন্ধুপত্নী ও তার শিশু পুত্রকেও প্রতিপালন করছো। এদিকে আমার দুর্ভাগ্যের কথা আর কি বলবো, আমি এখন রাজবন্দী, নিজের স্ত্রী পুত্রের প্রতিপালনের সামর্থ্য আমার নেই। নন্দ মহারাজ তখন বসুদেবকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদের সমস্ত কথাই আমি জানি। হায় দুরাত্মা কংস, তোমাদের অনেক পুত্র বধ করেছে।
অবশেষে যে একটি কন্যা জন্মেছিল সেও আকাশপথে চলে গেল। কি দুঃখের কথা ভাই! অদৃষ্টই জীবের জন্ম মৃত্যু, সুখ দুঃখের কারণ। যে ব্যক্তি এই তত্ত্ব জানে সে কখনো দুঃখে বিচলিত হয় না। অদৃষ্টের প্রভাবে তুমি এখন দুঃখ পাচ্ছ বটে, কিন্তু অদৃষ্ট চক্রের পরিবর্তনে তোমারও সুখের দিন আবার ফিরে আসবে। যার ইচ্ছায় এই অদৃষ্ট চক্রের নিয়ত পরিবর্তন হচ্ছে, তার চরণাশ্রয় লাভ করাই জীবের একমাত্র কর্তব্য। নন্দ মহারাজের কথা শুনে বসুদেব বুঝলেন যে শিশুপুত্রকে তিনি গোপনে নন্দালয়ে রেখে এসেছিলেন সে ভালোই আছে। নন্দের সাথে দেখা করা আসল উদ্দেশ্যই তো ছিল এই সুসংবাদটি পাওয়া। তাছাড়া উপস্থিত ব্রজমণ্ডলের অমঙ্গল যা কংসানুচরেরা করবার জন্য বদ্ধপরিকর, সে বিষয়েও নন্দকে সাবধান করার দরকার ছিল। বসুদেব আশ্বস্ত হলেন এই ভেবে যে তার পুত্রটি নন্দালয় ভালোই আছে এবং পুত্রকন্যার ওই বদলা বদলির খবর ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি। বসুদেব তখন নন্দকে বললেন, ভাই, তোমার রাজস্ব দাবা তো হয়ে গেছে, আমার সাথেও দেখা হলো, সুতরাং এখানে আর বেশিক্ষণ থেকো না, কারণ গোকুলে নানা উৎপাত হতে পারে। বসুদেবের কথা শুনে নন্দ ভাবলেন, তাই তো, আমার তো আর এখানে থাকা উচিত নয়। বসুদেব সত্যবাদী, সে যখন বলছে তখন ব্রজের অমঙ্গলের আশঙ্কা ঠিকই রয়েছে। নন্দের মনে তার শিশুপুত্রের মুখচ্ছবি ভেসে উঠল। অমনি নন্দ মহারাজ আর কাল বিলম্ব না করে গোকুল অভিমুখে রওনা হলেন। গরুর গাড়ি করে যেতে যেতে নন্দ মহারাজ ভাবতে লাগলেন, বসুদেব ঠিকই বলেছে, দুরাত্মা কংস ব্রজের কাছেই থাকে। তার অনুচরেরা নানাভাবে চারিদিকে প্রজা পীড়ন করছে, নিত্যই এসব কথা শুনতে পাই। ব্রজেও উৎপাত হওয়া স্বাভাবিক। এই কথা মনে হতেই তিনি তার হৃদয়মণি গোকুলানন্দের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। সেই মুহূর্তেই তিনি গোকুলে গিয়ে পৌঁছাতে চান। বারবার দেখছেন গোকুল আর কত দূর, দুশ্চিন্তায় চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। বারবার ভগবানের কাছে প্রার্থনা করছেন, নারায়ণ রক্ষা করো, বুড়ো বয়সে তোমার এই কৃপায় পুত্র রত্ন লাভ করেছি, তাকে তুমি রক্ষা করো। এদিকে কংস প্রেরিতা অতি ভয়ঙ্করী পুতনা রাক্ষসী ব্রজমণ্ডলের গ্রামে গ্রামে গিয়ে শিশু হত্যা করতে আরম্ভ করেছে। সে ইচ্ছামতো রূপ ধারণ করতে পারত, তাই সে সুন্দরী স্ত্রীলোকের বেশ ধারণ করে নবজাত শিশুর গৃহে প্রবেশ করত এবং তাকে সযত্নে কোলে তুলে নিয়ে তার বিষ মিশ্রিত স্তন পান করিয়ে শিশুর প্রাণ নাশ করত। এই ছিল পুতনার শিশু হত্যার কৌশল। এই কৌশল অনুযায়ী পুতনা সেদিনও অতি সুন্দর ব্রজরমণীর বেশ ধারণ করে নন্দালয় প্রবেশ করে শয্যায় শায়িত শিশু ভগবানকে দেখতে পেল। ছাই চাপা আগুন যেমন উপর থেকে বোঝা যায় না, সেই রকম বাল মাধুর্যে আচ্ছাদিত পরম পুরুষ বৃক্ষকে পুতনা প্রাকৃত শিশু বলেই মনে করল। অখিল জীব জগতের যিনি অন্তর্যামী, সেই ভগবান বালঘাতিনী পুতনাকে আসতে দেখে চোখ বুঝলেন। নির্বোধ ব্যক্তি যেমন লজ্জু মনে করে সুপ্ত সর্পকে গ্রহণ করে, সেইভাবে পুতনাও নিজের মৃত্যু স্বরূপ ভগবানকে সামান্য শিশু ভেবে কোলে তুলে নিল। পুতনাকে আসতে দেখে শিশুর চোখ বন্ধ করল। এই কথা বিশেষ করে বলার সার্থকতা কোথায়? 6 দিনের শিশু তো বেশিরভাগ সময় ঘুমিয়ে অথবা চোখ বুজেই থাকে। সুতরাং গোপীবেশী পুতনাকে আসতে দেখে কৃষ্ণ চোখ বন্ধ করলেন। এ তো সাধারণ শিশুর মতোই ব্যবহার হয়েছে, এতে আর বিশেষ কি আছে? কথাটা হচ্ছে এই যে, ভক্তের কাছে ভগবানের প্রতিটি ভঙ্গি অর্থবহ এবং রসবহ। কৃষ্ণের এই সামান্য চোখ বোঝার মধ্যে দিয়ে তার মনন এবং রসের আস্বাদনের জন্য সুখদেব বিশেষ করে পরীক্ষিতকে শিশুর চোখ বোঝার কথা বলেছেন। এই সম্বন্ধে শ্রীজীব গোস্বামী তার বৈষ্ণব তোষণী গ্রন্থে বলেছেন যে শিশুর স্বভাবই এই যে তারা কিছুক্ষণ জেগে থেকে আবার ঘুমিয়ে পড়ে। তাছাড়া শিশুরা মায়ের কাছে আনন্দে খেলা করে, কিন্তু অপরিচিত লোক দেখলেই চোখ বন্ধ করে। কৃষ্ণ সাধারণ শিশুর মতো ব্যবহার করে অন্তরঙ্গদের কাছে তার বাল্যলীলার মাধুর্য প্রকাশ করলেন। চোখ বোঝার দ্বিতীয় কারণ হিসেবে বলেছেন যে ভগবান অন্তর্যামী, সকলের মনের ভাব জানতে পারেন। পুতনা এসেছে ব্রজের শিশুদের বধ করতে, একথা কৃষ্ণের অজানা নয়। এদিকে ব্রজের শিশুরা হচ্ছে কৃষ্ণের সখা, তার পরম ভক্ত। কৃষ্ণ ভাবলেন পুতনা সর্বদা অপরের অনিষ্ট করে বেড়ায় এবং আমার সখা ভক্তদের বধ করতে এসেছে, আমি এর মুখ দর্শনও করতে চাই না, তাই তিনি চোখ বন্ধ করেছিলেন। তৃতীয় কারণ হলো এই যে পুতনায় মায়া অবলম্বন করে নিজের আসল রূপ ঢেকে সুন্দরী গোপনারী বেশে নন্দালয় এসেছে।
ভগবান হচ্ছেন জ্ঞান স্বরূপ, তার কাছে মায়া ঘেঁষতেও পারে না। কৃষ্ণ ভাবলেন, আমি যদি পুতনার দিকে তাকাই তবে তার মায়ার বেশ দূরীভূত হয়ে আসল রাক্ষসী রূপ বেরিয়ে পড়বে। তখন সে ভয়ঙ্কর রাক্ষসী রূপ দেখে আমার স্নেহলীলা মায়েরা আমারই অমঙ্গল শঙ্কায় ভয়ে মূর্ছিত হয়ে পড়বেন। তাই তিনি চোখ বুজেছিলেন। চতুর্থ কারণ হিসেবে বলেছেন যে ভগবান জানেন পুতনারই মঙ্গলের জন্য তাকে বধ করতে হবে, কিন্তু বধ করার কাজটা তো ক্রূর এবং লজ্জাজনকও বটে। পিতামাতা সন্তানের দৌড়াতে বাধ্য হয়ে তাদের শাস্তি দেন বটে, কিন্তু মনে মনে তারা দুঃখিতও হন। সেই রকম ভগবানও পুতনার মঙ্গলের জন্য তাকে বধ করতে হবে ভেবে দুঃখে ও লজ্জায় তার দিকে না তাকিয়ে চোখ বন্ধ করলেন। শুকদেব পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছেন যাতে 7 দিনের মধ্যে পরীক্ষিত ভগবত চিন্তায় বিভোর হয়ে জীবনের পরম পুরুষার্থ লাভ করতে পারেন। তাই তিনি কখনো কখনো ভগবানের অঙ্গভঙ্গি, চোখের ইশারা প্রভৃতির ইঙ্গিত দিয়েছেন যাতে পরীক্ষিত ভগবত চিন্তার জাল বুনে ভগবত ভাবে তন্ময় হতে পারেন। সুন্দরী গোপনারী বেশি পুতনাকে দেখে যশোদা, রোহিণী প্রভৃতি অবাক হলেন। ভাবলেন, একে তো কখনো দেখিনি, কিন্তু কোনো বাধাও দিলেন না, কারণ নবাগতা তো শিশুকে আদরই করছে। পুতনা তখন সুযোগ বুঝে শিশুকে বধ করবার জন্য তার মুখে বিষ মিশ্রিত স্তন প্রদান করলেন। কৃষ্ণ তখন কি করলেন? অতি ভয়ঙ্করী পুতনা শিশুকে নিজের কোলে নিয়ে স্পর্শমাত্র প্রাণান্তকারী অতি উগ্র বিষযুক্ত স্তন তার মুখে প্রদান করল। শিশুরূপী ভগবান তখন ক্রুদ্ধ হয়ে 2 হাতে সবলে স্তন পীড়ন করে পুতনার প্রাণের সাথে সেই স্তন পান করলেন। পুতনা তখন মৃত্যু যন্ত্রণায় অধীর হয়ে ছাড় ছাড়, আর স্তন পান করতে হবে না রে বলে চিৎকার করতে লাগলো। তার চোখ 2টি কোটর থেকে বাইরে আসার উপক্রম হলো। সর্বাঙ্গে দরদর ধারে ঘাম ঝরতে লাগলো। পুতনা বারবার হাত পা ছুঁড়ে শিশুকে বুক থেকে ফেলতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই শিশুকে বুক থেকে ছুঁড়ে ফেলতে পারলো না। ভগবানের সাথে কোনো রকমে একবার সম্বন্ধ হলে সেই সম্বন্ধ আর ছাড়ানো যায় না। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ছেলে বাপের হাত ধরলে ছেলে পড়ে যেতেও পারে, কিন্তু বাপ ছেলের হাত ধরলে ছেলের আর পড়বার ভয় থাকে না। ভগবান একবার ভক্তকে ধরলে ভক্তের আর কখনো ভগবান থেকে বিচ্যুতি হয় না। ভগবান পুতনাকে সর্বদোষ থেকে মুক্ত করে আপন করে নেবেন, সুতরাং তিনি পুতনাকে ছাড়বেন কেন? পুতনা কিছুতেই বুক থেকে শিশুকে সরাতে পারে না। এই ভেবে যন্ত্রণায় অস্থির হয়ে তার নিজের রাক্ষসী রূপ ধারণ করলো এবং ভয়ঙ্কর চিৎকার করতে করতে শিশুকে নিয়েই আকাশপথে মথুরার দিকে যেতে লাগলো। উদ্দেশ্য একবার মথুরায় গিয়ে পৌঁছাতে পারলে শিশুকে ছাড়বার একটা ব্যবস্থা হবে। সেখানে আরো সব অসুরেরা আছে, কিন্তু পুতনার উদ্দেশ্য সফল হলো না। অল্প কিছু দূর গিয়েই পুতনার পর্বত প্রমাণ দেহ নিস্পন্দ হয়ে পড়ে গেল। শিশু তখনও পুতনার বুকে নীলমণি পদকের মতো সংলগ্নই ছিল। এদিকে নন্দালয়, যশোদা প্রভৃতি গোপীরা পুতনার আর্তনাদ, রাক্ষসী রূপ ধারণ এবং বক্ষ সংলগ্ন শিশুকে নিয়েই উড়ে যেতে দেখে ভয় একেবারে হতভম্ব হয়ে পড়লেন। কৃষ্ণকে নিয়ে যাচ্ছে দেখে তারাও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে রাক্ষসীর পেছনে পেছনে ছুটতে লাগলেন। কিছু দূর গিয়েই দেখলেন যে রাক্ষসী মরে পড়ে আছে এবং নির্ভীক শিশু মৃত রাক্ষসীর বুকের উপর হাত পা ছুঁড়ে আনন্দে খেলা করছে। এই দেখে তারা অত্যন্ত বিস্মিত হয়ে তাড়াতাড়ি রাক্ষসীর বুক থেকে শিশুকে এনে বক্ষে ধারণ করলেন। গোপীরা ভাবলেন, এই শিশু এখনো ভয়ঙ্কর জিনিস বোঝবার বয়স হয়নি, তাই সে মৃত্যুরূপা রাক্ষসীর বুকের উপর আনন্দে খেলা করছিল। যাক, নারায়ণের কৃপায় আজ এই শিশু প্রাণ রক্ষা হলো। রাক্ষসী স্পর্শজনিত অমঙ্গল দূর করবার জন্য যশোদা, রোহিণী প্রভৃতি নারীরা তখন শিশুর শরীরে সর্ষে ছিটিয়ে গোপুচ্ছ স্পর্শ করিয়ে এবং ভগবানের বিভিন্ন নাম উচ্চারণ করে শিশুর রক্ষা বিধান করলেন। কি আশ্চর্য! যার নামে সর্ব অমঙ্গল দূর হয় তারই মঙ্গলের জন্য গোপীরা এইসব তুচ্ছ দেশাচার পালন করলেন। এই তো শুদ্ধ বাৎসল্য ভাবের লক্ষণ। গোপীদের কাছে কৃষ্ণ সাধারণ শিশু বই তো কিছু নয়। গোকুলে যখন এইসব কাণ্ড হচ্ছে তখন নন্দাদি গোপেরা মথুরা থেকে গোকুলে এসে পুতনার বিশাল মৃতদেহ দেখে এবং আনুর পূর্বিক সমস্ত বিবরণ শুনে অত্যন্ত বিস্মিত হলেন। শিশু হত্যাকারী রক্তক্ষেক রাক্ষসী পুতনা হিংসা করার অভিপ্রায় শ্রীহরিকে স্তনপান করিয়েছিলেন, আর তারই জন্য পুতনা সদ্গতি লাভ করল। পুতনার রাক্ষসকুলে জন্ম
শিশু রক্ত পায়, অপরের হিংসা করাই তার একমাত্র কাজ। সুতরাং দেখা যাচ্ছে ভগবানের কৃপা লাভের সেই একবারের অযোগ্য, তবুও ভগবান তাকে ধাত্রীগতি দান করেছিলেন। কেন? এর উত্তর দেওয়া সম্ভব নয়, শুধুমাত্র বলা যায় এ হচ্ছে ভগবানের অচিন্ত্য কৃপা শক্তির অভিব্যক্তি। এরকমটি তিনি আর কোথাও করেননি। পুতনা ভগবানকে স্তন দান করেছিল, যদিও তার পেছনে ছিল তার জিজ্ঞাসা প্রভৃতি, কিন্তু ভগবান তার এই স্তনাদানের মধ্যে যে দোষাংশ ছিল, হিংসা প্রভৃতি ছিল, তা গুণে রূপায়িত করে পুতনা স্তন দান রূপ সেবাংশকেই গ্রহণ করেছিলেন। সকলে শব্দ স্মরণ করেন বলে তো তার নাম হরি। ঠিক কথাই তো, সকলের শব্দ স্মরণ করেন বলেই তার নাম তো হরি। সুখদেব বলছেন, বীজযুক্ত স্তনদান করেও যদি পুতনা মুক্তি লাভ করে থাকে, তবে কৃষ্ণের মায়েদের মতো বিশ্বাস এবং আদরের সাথে যারা আখিলাত্মা কৃষ্ণকে নিজেদের অতি প্রিয় বস্তু সমর্পণ করেন, তাদের যে পরাগতি লাভ হয়, এতে আর বলবার কি থাকতে পারে? যশোদার সমবয়স্কা গোপীরা সবাই কৃষ্ণকে মাতৃস্থায়িতা, মাফ করবেন, মাতৃস্থানীয়া, যশোদার সমবয়স্ক গোপীরা সবাই কৃষ্ণের মাতৃস্থানীয়া, মানে কৃষ্ণের মায়ের সমান। তারা সবাই কৃষ্ণকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তাদের আত্মসুখ বলতে কিছু নেই, কৃষ্ণের সুখেই তাদের আনন্দ। এই রকম প্রেমময় ভক্তেরা যখন আদরের সাথে কোনো জিনিস ভগবানের সমর্পণ করেন, তখন ভগবান প্রতিদানের বিষয় ভেবে চিন্তিত হয়ে পড়েন। অর্থাৎ সে ভক্তকে প্রতিদান দেওয়ার মতো জিনিস ভগবানের ভাণ্ডারেও বেশি নেই। পুতনাবধ লীলায় ভগবান যে কৃপা বৈভব প্রকাশ করেছেন তা আমাদের ধারণাতীত। ভগবানের আর কোনো লীলাতেই এমনটি হয়নি। ভগবান তার শত্রু ভাবাপন্ন জীবদের বধ করেই ক্ষান্ত হন না, তিনি তাদের সদ্গতিরও ব্যবস্থা করেন, কিন্তু সে সদ্গতি কেবলমাত্র মুক্তিদান পর্যন্তই। কিন্তু পুতনার বেলায় তিনি তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে পরম প্রেম দান করলেন এবং অবশেষে তাকে ধাত্রীগতি, ভগবৎ সেবার অধিকার পর্যন্ত দিলেন। এমন দয়া তিনি আর কোনো লীলাতেই প্রকাশ করেননি। যারা কর্মী তারা কর্মযোগের অনুষ্ঠান করে যাগ যজ্ঞাদি করে স্বর্গলোক প্রাপ্ত হন। জ্ঞানীরা সিদ্ধ অবস্থায় ব্রহ্মে লীন হয়ে যান। যোগীরা সিদ্ধ অবস্থায় ভগবানকে অন্তর্যামী রূপে সাক্ষাৎকার করেন বটে, কিন্তু তাকে ভালোবাসতে সক্ষম হন না। ভক্তেরা ভক্তিযোগের সিদ্ধ অবস্থায় ভগবৎ স্বরূপের সন্ধান পান এবং তাকে ভালোবাসতে পারেন বটে, কিন্তু তারা ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত হয়ে ভগবৎ সেবার অধিকার পান না। অতি বিরল কোনো শুদ্ধ ভক্ত যখন ভগবানের নিত্য পার্ষদের, মাফ করবেন, নিত্য পার্ষদদের অনুগত হয়ে তাদের ভাব অনুযায়ী ভগবানের সেবার অনুশীলন করেন, তখন তারাই ক্রমে ভগবৎ সেবাধিকার লাভ করে ধন্য হন। সুতরাং বোঝা যাচ্ছে যে শাস্তি, শালক্য, সামীপ্য, সাযুজ্য প্রভৃতি পঞ্চবিধ মুক্তি থেকে ভগবানের সেবাধিকার লাভ করা দুরূহ। ভগবৎ সেবার অধিকার দেওয়াই হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ দান। ভগবান সেই শ্রেষ্ঠ জিনিস পুতনাকে দিয়েছিলেন, যদিও পুতনার সেই জিনিস পাবার কোনো যোগ্যতাই ছিল না। মনে হয় এই লীলা কৃষ্ণের শিশু ভাবেরই পরিচয়। শিশুরা যাকে ভালোবাসে তাকে সবকিছুই দিয়ে দেয়, কোনো রকম বিচার করে না। ভগবানও তার প্রথম বাল্যলীলা এই শিশু ভাবেরই প্রকাশ করলেন। এই তো ভগবানের অসীম কৃপা বৈভবের শ্রেষ্ঠ নিদর্শন। জীব গোস্বামী তার বৈষ্ণব তোষণী টিকায় বলেছেন, নন্দ নন্দন নন্দালয় জন্মের পর পুতনা রাক্ষসীকে বধ করে তার পরম করুণাময় লীলার সূত্রপাত করেছেন। তিনি রাক্ষসীকে জননীগতি প্রদান করে লীলা আরম্ভ করলেন বলে মনে হয়। তিনি তার ভক্ত বাৎসল্যাদি গুণ এবং লীলা মাধুর্যে ভক্তদের লালসা উৎপাদন করে লীলা আরম্ভ করলেন। এতে সকলেরই মনে হওয়া উচিত, যার ভক্তের বেশ এবং ভাবের অনুকরণ করে রাক্ষসীরও জননীগতি লাভ হয়, সত্যিই তার ভক্ত হলো না, জানি আরো কত কি লাভ হতে পারে। সত্যই তো, তার ভক্ত হলে না জানি আরো কত কি লাভ হতে পারে। এই লীলায় ভগবানের ভক্ত বাৎসল্য গুণের পরিচয় বিশেষভাবে প্রকাশিত হয়েছে। তিনি তার ভক্তকে এতই ভালোবাসেন যে যদি কেউ তার ভক্তের বেশ ধারণ করে ভক্তের অনুকরণও করে, তবে তিনি তাকেও কৃতার্থ করতে কুণ্ঠিত হন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছু কিছু জায়গায় আমার উচ্চারণ একটু ভুল হয়েছে,
তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি সেগুলো ঠিকও করে নিয়েছি, কারণ কিছু কিছু সংস্কৃত ভাষা ভীষণ টাফ, এবং আমি তো সংস্কৃত ভাষায় তো পারদর্শী নই। তাই জন্য আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।